আজকে আমি কিছু কথা বলতে বাধ্য হলাম। আজকে টেপি এত নোংরামি করতে পেরেছে কেন জানো তো? এদের কারণে। অ্যাকচুয়ালি সন্দীপের ফ্যামিলি এতটাই ভীতু, এতটাই দুর্বল আর এতটাই ভয় পায় না, সেই কারণে এদের মাথায় উঠে ওই টেপি নাচতে পেরেছে। আর এরা নাচতে দিয়েছে। এরা সারা জীবন চুপ, 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 মানে নোংরামি চুপ, 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 চুপ। থাক, 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 থাক। বলবো? না বাবা। বলবো? না বাবা। এ বাবা বলার পর যদি কিছু হয়? থাক বলবো না। ও না বলবো? না বলবো না। বলেই দেবো। না বলার পর যদি আরও ঝামেলা বাড়ে, ঝামেলা নিতে পারবো না। থাক বলবো না। টেপি এই কারণে তোমাদের মাথায় উঠে নাচছে। এই কারণে টেপি তোমার মাকে ওই বাচ্চা পাচারকারীর কেস দিয়েছে। এই কারণে তোমরা 498 খেয়েছো। আরে পুরুষ লড়তে হবে, সামনে ডাঁটা বাঁধা মুখের মধ্যে দিতে হবে বাম বাম করে বসি। তুমি কী করে সত্যিকারের ডাহাবার ছেলে হলে না, মানে ওর বদন এতক্ষণে বিগড়ে দিত। অ্যাকচুয়ালি তুমি অতিরিক্ত নরম সরল আর অতিরিক্ত ভালো। অতিরিক্ত ভালো ভালো না। না, অতিরিক্ত ভালো ভালো না। আমাকে বিদ্বেষী বললে বিদ্বেষী। আমি ভাই এইরকম না। আমি আমার ছেলে মেয়ের সাথে আমি বলেছি না, রাগ হলে আমি কাউকে ছাড়ি না। আমি কারোর সাথে কথা বলি না। আমি যেটা ক্যামেরায় করছি এটা আমার রিয়েল লাইফও। আমার ফান্ডার সত্যি বলবো, পরিষ্কার বলবো, মুখের ওপরে বলবো। তোমার দেওয়ার ইচ্ছা নেই তাহলে কেন বলেছো কাল সন্দীপ মিত্র চ্যানেলে তুমি ভিডিও দেবে? তোমার বউ ফ্ল্যাটের মধ্যে গিয়ে রাংরেলিয়া করে বেড়াচ্ছে আর তুমি ওইগুলো যত্ন করে বুকের মধ্যে ধরে বসে থাকো। যাও, ওগুলো ধরে বুকের মধ্যে বসে থাকো আর তোমাদের উপরে একটার পর একটা কেস দিয়ে যাক। আরামসে আরামসে তোমার কেস খাও আর চুপ করে গুটি সুটি মেরে বসে থাকো। ভয় মারতে মনে, ডিভোর্স ও দেবে না, ডিভোর্স তুমিও দেবে না। ডিভোর্স যখন দেবে না তাহলে এরকম বেলোল্লাপানা করে বেড়াচ্ছে, তুমি কিছু বলতে পারছো না? চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো। আচ্ছা, গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। এখনকার ভিডিওটা আমি ভীষণ সিরিয়াসলি করছি। কেন জানো, আমার আজকে সন্দীপের ভিডিওর লাস্ট অংশে কিছু একটা গড়বড় আছে মনে হলো। দেখো, আমি তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে বলেছি যে আমি ভালো মন্দ দুটোতেই থাকবো। কোথাও না কোথাও আমার সামহাও আমার মনে হচ্ছে, এটা আমি ভুল হলে তোমরা কমেন্ট বক্সে লিখো, টেপিকে কি সন্দীপ বাড়ি আনতে চাইছে? তোমাদের কি মনে হচ্ছে? কেন বলো তো? কাল থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু অধীর আগ্রহে সন্দীপের ভিডিওর অপেক্ষা করছিল। আমি এখন সন্দীপের ভিডিওটা দেখার পরেই ভিডিও দেখছি, তোমাদের দিচ্ছি। টেপির ভিডিও দেখার মন মানসিকতা কোনোটাই আজকে আমি জানি না কেন হচ্ছে না। প্রথমত একটুখানি আমার গড়বড় গড়বড় মনে হলো, সেই কারণে আমি তোমাদের কাছে এলাম যে কি জানি, দেখো এই তোমাদের জন্য কিন্তু আমি ছুটে গেছি ওর কাছে, আবার তোমাদের কাছে। কারণ সন্দীপের ভেতরে আমি এখনো অবধি ওর প্রতি যে ধারণাটা ছিল সেটা কোথাও নড়চড় হচ্ছে না। কিন্তু কিন্তু আমার ব্রেন বলছে, আমার মন বলছে না না এমন কিছু হতে পারে না, কিন্তু আমার ব্রেন বলছে। কারণ আমি ভিডিওটা যখন দেখছি তখন কিন্তু মনের থেকে বেশি ব্রেন দিয়ে দেখছি। আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে এত কিছু হয়ে যাচ্ছে, এত ও নোংরামির পর নোংরামি করে যাচ্ছে, তারপরেও কেন সন্দীপ সমস্ত কিছু ক্লিয়ার করছে না? এদিকে ও ডিভোর্স দেবে না বলছে, এদিকে এ ক্লিয়ার করছে না। হ্যাঁ, কেন? কালকে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ আগ্রহের সঙ্গে বসেছিলাম। হ্যাঁ, আমি মানছি, আমি জানি, এটা আমি তোমাদের বলেছি যে সন্দীপ চট করে কোনো কাজ করে ফেলে না। সন্দীপের হাতে যদি কোনো কাজ হয় তার মানে ভাববে সেটা দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারপরেই হচ্ছে। কারণ এবার তোমরা অনেকটা বুঝে যাবা সেই রাতের ভিডিওটা কখন সন্দীপ পোস্ট করেছিল, তার মানে কতটা ওর পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার পর ওই ভিডিওটাও পোস্ট করেছিল। যেই ভিডিওটা কিন্তু প্রথম দিকে আমরা মনে করেছিলাম ভিডিওটা দিয়ে খুব ভুল কাজ করলো, কিন্তু পরের দিকে আমরা সবাই বুঝেছি সেই ভিডিওটা দেওয়াটা কতটা জরুরি ছিল। সেই ভিডিওটা না দিলে হয়তো এই মেয়ের আসল কাহিনী আমরা অনেকটাই আসল কাহিনী সম্বন্ধে অনেকটাই মানে ধোঁয়াশার মধ্যে থাকতাম। কিন্তু এখন দেখো, এই মেয়ে ছেলে ডিভোর্স দেবে না, অথচ একা ফ্ল্যাটে থাকতে চলে গেল। তার মানে ওই ফ্ল্যাটের মধ্যে নোংরামি হচ্ছে। এই যে এই নোংরামিটা করতে কিছুটা হলেও সন্দীপ কি ওকে হেল্প করছে না? করছে কিনা বলো? কারণ সন্দীপকে যখন ও ছাড়বেই না বলেছে, সন্দীপ যখন ওর হাজব্যান্ডই থাকবে, তাহলে সন্দীপের মনে হয় যে খেয়াল রাখা উচিত যে ওর শাঁখা সিঁদুর পরে ওর নাম নিয়ে ওকে ডিভোর্স না দিয়ে ওর মানে ওর মানে ও তো আর চক্রবর্তী লিখছে না, ওর ভেতরে মিত্রটা জুটতেই হচ্ছেই তার পেছনে হয়তো ওটা দিচ্ছে। তাহলে
এই যে ওর নাম নিয়ে গিয়ে এই রকমভাবে ও কুকীর্তি করে বেড়াচ্ছে আর সেটাকে সন্দীপ আশকারা দিচ্ছে। এটাই তোমাদের মনে হচ্ছে না সন্দীপ কি তাহলে টেপিকে ফেরাতে চাইছে? আমার কেন জানি একটুখানি মনে হলো, আমার যেটা মন বললো আমি সেটাই তোমাদের কাছে ভিডিও রূপে তুলছি। দেখো, অবশ্যই আমি ওদের সাথে ওঠা বসা মিশি, ফোনে কথা বলি, কিন্তু আমি কারোর ব্যক্তিগত জীবনে এতটা ইন্টারফেয়ার করি না যতটা আমার প্রয়োজন নেই। কারণ তোমরা নিশ্চয়ই দেখেছো যে সন্দীপরা দীঘা গেছে, সন্দীপরা পুরী বেড়াতে গেছে, সন্দীপরা মায়াপুর গেছে। দেখো, সন্দীপরা মায়াপুর কিন্তু আমার বাড়ির ওপর দিয়েই যেতে হয়েছে। কোনো সময় দেখেছো এইসব নিয়ে ভিডিও করা বা এইসব নিয়ে বলা? কারণ ওর পার্সোনাল লাইফ ভাই, ওর পার্সোনাল লাইফে আমার ইন্টারফেয়ার করা কখনোই উচিত নয়। ওর জীবন, ওর মা বাবা মানে কাকু কাকিমাকে নিয়ে ঘুরবে, বেড়াবে, খাবে দাবে, আনন্দ করবে, ওর লাইফস্টাইল, ও কৃষাণুর যত্ন করবে। আমাদের মেন টপিক হচ্ছে কৃষাণু, আমাদের কাছে মেন হিরো কৃষাণু। কারণ একটা ফুলের মতো শিশু, একটা দুধের মতো মানে সত্যিকার ফুলের মতো শিশু, ভগবানের আশীর্বাদ, যার ভেতরে এখন ভগবানের বাস। কারণ ওর ভেতরে তো এখনো শয়তানি, চালাকি, চতুরামি, বদমাইশি, নষ্টামি এসব বুদ্ধি আসেনি। ও এখন আমরা এখন ওকে ভগবানই ভাবতে পারি, ছোট্ট নন্দলাল এটা ভাবতে পারি। তো সেই জায়গা থেকেই আমার কোথাও না কোথাও সামহাও মানে আমার মনে হলো যে কুচকি গড়বড় আছে। আমাকে কিন্তু কিছু জানায়নি। কালকে কিন্তু ডিক্লেয়ার করলো ও নিজেই যে সন্দীপ মিত্র চ্যানেলে ও ভিডিও দিচ্ছে। সেই সংক্রান্ত আমরা কথা আজ নয়, অনেক আগেই আমরা বলে রেখেছি আইনজীবীর তরফ থেকে কোনো বাধা বিপত্তি নেই। কারণ এটা ওর ক্যামেরাতে শ্যুট করা, ওর ক্যামেরাতে শ্যুট করা। কারণ সেই এই যে এখন যেটা উনি ভনিতা, সতী সাবিত্রী, সন্তান, আবেগী বাচ্চা এবং সন্দীপের মায়ের ওপর নির্যাতন, মানে সন্দীপের মায়ের ওপর এত বড় এলিগেশন লাগিয়েছে যে কাকিমা বলেছিল দে ঝুলিয়ে, দে জ্বালিয়ে, ওই নোড়া নিয়ে ও নিজের আত্মরক্ষা করছিল। সেই রাতের কাহিনীটা কিন্তু সম্পূর্ণটাই খেপে 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 কিন্তু ভিডিও করা আছে। সবসময় তো আর ক্যামেরা অন রাখা সম্ভব না, খেপে খেপে প্রচুর ভিডিও করা আছে। কারণ অশান্তিটা 10টা থেকে বেঁধে মানে প্রায় 9টা 9:30 থেকে বেঁধে গেছিলো। মানে রাতে শোয়া নিয়ে, মানে এই তো টেপিকে একটু সন্দীপ আদর করতে গেছিলো। তারপরে টেপি যেহেতু ফোকলার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে যে না এখন আর স্বামীকে ছুতে দেওয়া যাবে না, তারপর থেকেই টেপি হচ্ছে কিছুতেই ওকে ছুতে দেবে না। মানে নিচে এসে শুচ্ছে, এই করছে ওই করছে। তারপরে তার ধুমাধুম ধুম ধুমাধুম ধুম। কারণ সন্দীপের কাছে যেসব চ্যাট কল রেকর্ড আছে তখন তো বলবেই যে কেন তো মনে কি ও রয়েছে, হ্যান রয়েছে, ত্যান রয়েছে, সেরকম। তো সেই দিনের আমি কিন্তু কিছু কিছু অংশ দেখেছি। হ্যাঁ, আমার আমার মানে আমাকে সম্পূর্ণ দেখায়নি, কিছু কিছু অংশ আমি দেখেছি। তো সেইখান থেকে আমি তোমাদের বলছি যে সেই রাতে ও যে ভনিতা করে বেরিয়ে যে বলেছিল যে এইটা হচ্ছে আমাকে সেদিন এমন পরিস্থিতি, আমি খালি পায়ে মানে এক কাপড়ে ছেঁড়া নাইটি পরে বেরিয়ে গেছিলাম, মিথ্যেবাদী। সেই দিনকে যে ও এক কাপড়ে বেরোয়নি, ছেঁড়া নাইটি পরে বেরোয়নি, নিজের আত্মরক্ষা করতেও নোড়া তোলেনি, বা ওর উপরে কেউ যে টর্চার করেনি, ওই যে তাণ্ডব নৃত্য করে গেছে, সেই সব ভিডিওগুলো কিন্তু সন্দীপের কাছে আছে। এটা সন্দীপের নিজস্ব ক্যামেরায় তোলা। তা সেখানটায় ছেলে না নিয়ে যাওয়ার কোনো রকমেরই ইয়ে ছিল না। ছেলে সোফাতে বসে, যেমন এই যে সোফায় বসে ও ম্যাগি খাচ্ছে, তেমনি সোফায় বসে ওর হাতে তখন মোবাইল দিয়ে দিয়েছে, ও মোবাইলে গেম খেলছে। আর ওরা এইদিকে এরকম অশান্তি করে যাচ্ছে। করার পর তারপর ওর মানে মা এলো সব পিসু পিসি সব দাঁড়িয়ে আছে, সব গেটের কাছে দাঁড়িয়ে আছে। তো সেখানটায় আমরা সমস্ত কাহিনীটা জানি। জানার পরেও ও কেন দিচ্ছে না তোমরা তো জানো না, তোমরা তো দেখোনি। তারপরেও এ কী করে, সত্যিকারের বলতে আমার ঘেন্না লাগছে। আমার অন্তর থেকে বলছি, বিশ্বাস করো, ভগবানের দিব্যি বলছি। স্নান করে জাস্ট দেখো চা খেতে খেতেই তোমাদের সাথে ভিডিও করছি, যে নোংরামি করার পর কি করে এরা মুখ তুলে ঘুরে বেড়ায়, কি করে এত বড় নোংরামি করার পর আবারও সবার কাছে এসে বুক জুড়ি করে, সেটা নিয়ে আমার মানে কেমন একটা খারাপ লাগছে। সেখান থেকেই, সেই দিক থেকেই তাকিয়ে বলছি যে সত্যের তো জয় তো দেখতে পাচ্ছি না, সত্যের পরাজয় হচ্ছে। আর নোংরামি করার পরও এই যে এই রকম করে চলছে, তা সেটা সন্দীপ কেন দেখাচ্ছে না? আসল মতলবটা তাহলে কি? ওদের কি আবারও ওটিপি কি ফিরে আসার জন্যে কোনো রকমের মানে বুদ্ধি খাটিয়েছে, বা সন্দীপ কি চাইছে যে হ্যাঁ ফিরে আসুক? মানে দিয়ে দিলে তো আর কোনো কিছু করার থাকবে না। তাই যতক্ষণ পারছে ততক্ষণ কি সন্দীপ বাঁচাচ্ছে বিষয়টাকে? যে কেন বাঁচাচ্ছে? সন্দীপকে মেরে দিচ্ছে, সন্দীপের মাকে বাচ্চা পাচারের কেস দিয়ে দিয়েছে। বাচ্চা পাচার মানে বুঝতে পারছো, যে উনি নাকি সন্দীপের মা বাচ্চা পাচার করে। তো সন্দীপের কাছে কি
আমরা যেটুকু দেখছি মা বাবার প্রতি তো সন্দীপের ভালোই যত্ন, ভালোই কেয়ারিং, ভালোই কিন্তু বাচ্চা পাচার করে দেবে পরে তোমার মা বাবা এত বড় অ্যালিগেশন লাগানোর পরেও তারপরে তোমার মাকে কোনো মতেই ওর সহ্য হয় না, ও তোমার মায়ের সাথে কোনো মতে এক ছাদের নিচে থাকবে না। এত সুন্দর সাজানো বাড়ি, তারপরে হচ্ছে কি কি হিসেবে কেন মানে সন্দীপে কি চাইছে যে টেপি ফিরুক? কারণ সন্দীপ কোথাও না কোথাও আমার মনে হচ্ছে সন্দীপ কিন্তু ওই দিকের সম্পর্কেও হ্যাঁ বলে এগোতে চাইছে না। না, কারণ সন্দীপ কোথাও না কোথাও ভাবছে কৃষাণুর ভবিষ্যৎ, যে কৃষাণুকে সৎ মা আইলে কৃষাণুর ভবিষ্যৎ তার নষ্ট হতে পারে, বা কৃষাণুকে সেই মা ভালোবাসবে কি না, যে মা 5 বছরের সংসার করার পরও 2 বছরের বা 2.5 বছরের বাচ্চা ফেলে রেখে চলে যেতে পারে, ওই মায়ের পেট থেকেই তো সন্তানটা জন্মেছে, সে যদি ফেলে রেখে যেতে পারে, বাইরের অন্য কোনো মেয়ে কি এসে কৃষাণুকে সেই আদরটা দেবে যে আদরটা অ্যাকচুয়ালি নিজের মায়ের মতন হয়, দেবে কি? এইগুলো নিয়েও সন্দীপ ভাবছে কি না আমার কেন জানি আমার সন্দেহটা তোমাদের কাছে আমি বললাম। আমি যে সন্দেহটা করছি এই সন্দেহটা কি তোমাদের মনেও আসছে কি না, যে সন্দীপ ভাবছে যে একটা নতুন যদি কেউ আসে সে কৃষাণুকে সেইভাবে একসেপ্ট করে বা সেই ভালোবাসা দেবে কি না? কারণ জন্মদাতা মা সত্যিকারেরই তো 10 মাস 10 দিন পেটে রেখেছে, 9 মাস 10 দিন, সরি 9 মাস 10 দিন বা 9 মাস 9 দিন যাই হোক, পেটে তো রেখেছে। রাখার পরেও কিন্তু ও 2.5 বছরের সন্তানকে ফেলে চলে গেছে। তাহলে সেই মা, যে মা নতুন আসবে সেও যে আবার 2-3 বছর সংসার করার পর বেরিয়ে যাবে না তার কি কোনো গ্যারেন্টি? বা এগুলো কি সন্দীপ ভাবছে? কি ভাবছে সন্দীপ? অ্যাকচুয়ালি সন্দীপের ব্রেনে চলছেটা কি? এগুলো নিয়ে কিন্তু আমি ভীষণভাবে চিন্তিত, ভীষণভাবে আমি চিন্তিত, এবং সেই চিন্তাটা তোমাদেরকে ছাড়া কার সাথে শেয়ার করবো বলো? কালকে এতক্ষণ ধরে বলার পর, কারণ কালকে আজকের আমি ভিডিওটাও দেখলামও, তেমন যে খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ বা ভীষণ ব্যস্ত ছিল বা অন্য কোথাও গিয়েছিল বা অন্য কোনো কাজ নিয়েও বিজি ছিল সেটাও না, বৃষ্টির কারণে বাড়িতেই ছিল। হ্যাঁ, কৃষাণুকে মানুষ করছে, সুন্দরভাবে মানুষ করছে, দাদু ঠাকুমার ছত্রছায় মানুষ হচ্ছে, একটা বাচ্চাকে ঘুম থেকে তুলে ঠাম্মার বুকের মধ্যে জড়িয়ে ধরে 8 ঘন্টা ঠাম্মার বুকেই ঘুমায়, তারপরে ভালোবেসে তাকে দাঁত ব্রাশ করে তাকে জল খাবার খাইয়ে তারপরে আবার ড্রেস পরিয়ে তাকে আদর দিয়ে দাদু কোলে করে নিয়ে দাদুর কৃষাণু যেভাবে ওর দাদুর বুকে, ওর ঠাম্মির বুকে, ওর বাবার বুকে জড়িয়ে থাকে না, ভাবার বিষয় না। তোমরা দেখলে, তোমরা নিজেরাই দেখলে না কেঁদে ফেলবা সব সময়। মানে কখনো সন্ধেবেলায় দাদুর, ওর বায়না হলো এখন দাদুর কোলে থাকবো, মানে দাদুকে কোলে নিয়ে 1-1.5 ঘন্টা, যদি মনে হয় তো 1-1.5 ঘন্টায় ওই দাদুর কাঁধে মাথা রাখবে আর দাদুর গলাটা জড়িয়ে ধরবে, দাদুকে চেপে ধরে থাকবে, আর দাদু কোলে নিয়ে নিয়ে সারা পাড়া ঘুরবে, এদিক ঘুরবে ওদিক ঘুরবে, কোল থেকে নামবে না। যদি বলি ঠাম্মির কোলে উঠবো তো ঠাম্মি হয়তো ঘুরতে পারে না, তো ঠাম্মির সোফার মধ্যে বসে বুকের মধ্যে নেবে আর ওই বুকের মধ্যে ঘাড়ের ওপরে মাথা রেখে বুকের মধ্যে শুয়ে থাকবে। এই বাচ্চাটাকে দিকে তাকিয়ে কি সন্দীপ অন্য কিছু চিন্তা করছে? আমি মানে টোটালি কনফিউজড। সে কারণে মানে কালকে সন্দীপ এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ করেনি। তার ভেতরেও একটা জিনিসও দেখালো, ওর বেডরুম, যেখানটায় কৃষাণু বারবার টুকটুকুনি ওই ঘরটায় কে আছে বা কী আছে বা কী এমন হচ্ছে বা কী বিষয়, সেটা নিয়ে আমার আমার মানে এতদিন তো আমার এইসব বিষয় নিয়ে সন্দেহ ছিল না, কিন্তু আজকের ভিডিওটা একটু আমার অন্যরকম লেগেছে ভাই। আমি জানি না তোমাদের কেমন কি লেগেছে, আমি যদি ভুল বলে থাকি অবশ্যই, কারণ আমি চাই ভুল হতে, আমার ভাই সঠিক পথে থাকুক, আমার ভাই সঠিক পথ বাঁচুক, এটাই আমি চাইবো। কারণ এটা তো জীবন নয়, এটা কিন্তু জীবন নয়, বাস্তব কথা। যে সবাই বলেছে না, কোনো দিন আজকে তোমার দিন কালকে আমারও দিন আসবে, বা তোমরা ভয় পেও না, কষ্ট পেও না। এই যে যে লাইফস্টাইলটা সন্দীপের চলছে, এই যে মা সংসার চালাচ্ছে, সন্দীপ জামা কাপড় কাচ্ছে, রোদে দিচ্ছে, তিল রোদে দেয়া, ঘর ঝাড় দেওয়া, টেবিল মোছা, এটা লাইফ নয়, এটা লাইফ নয়, এটা এখন চলছে। কিন্তু লাইফের একটা মূল গতিবিধিতে তো ফেরাতে হবে, মূল গতিবিধি যেখানটায় কৃষাণুর একটা ভবিষ্যৎ থাকবে, উজ্জ্বল ভবিষ্যৎ। এই কৃষাণু ওই টানা পড়েন, তারপরে কৃষাণুকে নিয়ে কন্টেন্ট বানানো বা এইভাবে যে মানুষকে বোকা বানিয়ে চলা, এগুলো তো সমাপ্ত হওয়ার দরকার। কারণ আমি সন্দীপের ভালোই চাই, সন্দীপ ভালো থাকুক, কৃষাণু ভালো থাকুক, কাকিমা ভালো থাকুক, কাকু ভালো থাকুক, এটা চাই। কিন্তু একটা উদ্দেশ্য ভরা জীবন হোক, এটাও চাই। এই বেহিসাবি খামখেয়ালি, কারণ ও যখন দিল না রেকর্ডটা, তখন আমার মাথায় স্ট্রাইক করছে বিষয়টা কি। আইনের দিক থেকে ওর কোনো বাধা নেই, এটা আমরা জানি,
দিচ্ছে না কেন? তাহলে কি ওরা ভেতরে ভেতরে কথা বলছে, বা নাকি সন্দীপ চাইছে টেপি ফেরত আসুক? সন্দীপ কী চাইছে? ওইদিকে ওর বউ ফ্ল্যাটে ফুর্তি মারবে, আর ও এইদিকে বইয়ের এই গচ্ছিত এই কল রেকর্ড, এই ভিডিও ফুটেজ এগুলো বুকের মধ্যে আগলে বসে থাকবে? ওইদিকে তো বউ নোংরামির পর নোংরামি করে যাচ্ছে ফ্ল্যাটে বসে বসে, ফ্ল্যাটে বাপের বাড়িতে। ফোকলার তোর বাপের বাড়িতে যাওয়া কোনো অসুবিধা নেই, ফোকলা কিন্তু টেপির বাপের বাড়িতেও যেতে পারে, টেপির ফ্ল্যাটেও যেতে পারছে। কারণ ফোকলাকে নিয়ে টেপি বুক ফুলিয়ে চলছে, আর তুমি চোরের মতন ওর ওই নোংরামিগুলোকে পাহারা দিচ্ছ। কেন ভাই, কেন বলো? তুমি জানি, আমি মানছি, আমিই বলেছি যে তোমার অসীম ধৈর্য, তোমার অসীম মানে ভেতর থেকে তোমার বাইরের জিনিস আসতে যুগ যুগ পার হয়ে যায়, কিন্তু ভাই আমাদের তো আর সহ্য হচ্ছে না। আমরা তো তোমার জন্য সত্যিকারের প্রাণ দিয়ে লড়ি, প্রাণ দিয়ে লড়ি। কমেন্ট বক্সে এই ভিউয়ার্সটাও লড়ে, তাহলে ওর যে যে একটু নোংরা খেলাটা আমরাও তো দেখতে চাই, ওই লুক আমরাও তো ওঠাতে চাই। যে ফোকলা যে লিখলো, ফোকলা যে সেদিনকে ভিডিও করে বললো জাস্ট ফর ওই একটু চ্যাটিংয়ের মাধ্যমে ফ্রেন্ডশিপ হয়েছিল, ফ্রেন্ডশিপটা যে সত্যি শুধু চ্যাটিং ছিল না, আরও অনেক কিছু ছিল, সেটাও তো আমরা জানতে চাই, সেটারও তো দর্শকের জানার অধিকার আছে। কারণ সম্পূর্ণটাই তো সোশ্যাল প্ল্যাটফর্ম দেখেই তো ইনকাম করে টেপি করছে। এটাই তো নয় যে না সোশ্যাল প্ল্যাটফর্মে না দেখিয়ে ও রোজগার করছে, সেটাও পার্সোনাল রোজগার, ও যা খুশি করে করুক। ও নোংরামিটাকে দেখিয়ে রোজগার করছে, আর নোংরামি দেখিয়ে রোজগার করার পর ও এইরকম লাইফস্টাইল কাটাচ্ছে, আর তুমি ওর নোংরামিগুলোকে গুছিয়ে তোমার ল্যাপটপ আর পেন ড্রাইভে ভর্তি করে নিয়ে বসে আছো। তোমরা নোংরামি না করেও তোমাদেরকে সবসময় যেন নোংরার কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। নোংরামি করলো টেপ্পি, আর দোষ দিল তোমার মায়ের নামে, বাচ্চা নিল না ও, দোষ দিচ্ছে তোমাদের নামে। মানে বাড়িতে তাণ্ডব নৃত্য করলো ও, 498 খেয়ে বসে আছো তোমরা। তো এটা তোমরা মুখ খোলো প্লিজ, মুখ খোলো, আমরা জানতে চাই, আমরা শুনতে চাই সত্যিকারের আসল ঘটনাটা কি, কিভাবে কি হয়েছিল, সূত্রপাত শুরু থেকে শেষ অবধি আমরা জানতে চাই। এটা সত্যি, ওদেরকে ওই আদালতে কেউ পাত্তা দেয় না, না দেয় না, একদম মানে হাসে, মানে হাসির খোরাক হয়ে রয়েছে ও। আমি নিজের চোখে দেখে এসেছি, না দেখলে বলতাম না, হাসির হাস্যকর ভিডিও করে নিজে খাচ্ছে, অথচ শ্বশুর এলিগেশন এসেছে, ও ফাইল করেছে, কিন্তু যে ওকে দিয়ে ভিডিও করাই বলে ও ইয়ে দিচ্ছে। তোমার শাখা পলা, তোমার সিঁদুর, তোমার নাম নিয়ে ও এই রকম জীবন কাটাবে, আর তুমি এরকম বুড়ো আঙুল মুখে দিয়ে বসে থাকবা? ছেলেটাকে তিলে তিলে, এই যে এখন আজকে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, এই যে ছেলেটাকে তিলে তিলে মানুষ করে কি করছে, স্কুলে নিয়ে যাওয়া, হাট্টিমাটিম টিম শেখানো, স্কুল বলো, বলো আজকের যে স্কুলের জন্মদিন, বলো বলো না বন্ধুর জন্মদিন, না আজকে স্কুলের জন্মদিন, হ্যাঁ, আর ওইদিকে মা বিরিয়ানি খাচ্ছে, ওইদিকে মা ফোকলার ল্যাটা মাছ মুখের মধ্যে ঢুকিয়ে বসে আছে, আর এদিকে বাচ্চাকে তোমরা বলো বলো হাঁটু, শোনো এগুলো হার্ডওয়ার্ক, যতই মনে হয় ও একটা বাচ্চা, ওই একটা বাচ্চাকে একটা অক্ষর শেখাতে না কাল ঘাম ছুটে যায়। প্রথম বাচ্চা তাও আদরে আদরে মানুষ হয়ে যায়, সেকেন্ড বাচ্চা মানুষ করতে গেলে আরও কাল ঘাম ছোটে, কারণ প্রথমটাকে দেখা তার সাথে ছোটটা তো ফ্রিতে আছে। ভীষণ কষ্ট, জানো না তোমরা। এইখানেই বলছি যে এই যে তোমরা তিলে তিলে মানুষ করছো, তিলে তিলে এগুলো করছো, তারপর কি করছো তোমরা হাগা মোতা গু মুখ পরিষ্কার করে তিলে তিলে বাচ্চাটাকে কোলে বুকে পিঠে মানুষ করে এই বাচ্চা আগলে রাখার জন্য রাতের ঘুম কামাই করে দিচ্ছ তোমরা। আর ওই দিক থেকে উনি পটের বিবি, আমি বাচ্চা আনতে যাচ্ছে, ও ফটো ফ্রেম বাঁধিয়ে নিয়েই হয়ে গেল ওর। তো সেই দিকগুলো দেখো, আসলে তুমি চাওটা কি, তুমি কি চাও সন্দীপ, তুমি কি চাও সেটা একটু বলো, তুমি আসলে কি চাও? তুমি কি তোমার বউকে ফেরত নিয়ে আসতে চাও? আজকে খুলে বলবে, নাহলে এইবার বললাম, এইবার আমি কিন্তু তোমার বিরুদ্ধে চলে যেতে বাধ্য হব। না সেভাবে যাবো না, আমার ভাই তো মনটা খারাপ লাগছে বলছি, এই বলার পর বুকের ভেতরে ছ্যাক করে উঠলো। যতই হোক না বিরুদ্ধে হয়তো না, তাহলে তোমরা এটা ভেবো না যে ওকে নিয়ে কন্টেন্ট বানিয়ে আজে বাজে কথা বলা বা কোনো ইয়ে করা, হ্যাঁ ওর উপরে রাগ করে থাকবো, এটা আমার অধিকার, এটা আমার অধিকার, আমি ওর উপরে রাগ করে থাকবো।
যে এত চারিদিকে নোংরামি করার পরেও যদি কেউ এইভাবে এগিয়ে যায়, তুমি কিচ্ছুই করলে না, কোনো দোষ না করেও কেন তুমি ভাই এইভাবে তুমি এগুলো নেবা, এগুলো সহ্য করবা? এই জন্য আমি রাগ করে থাকবো। সন্দীপের কমেন্ট বক্সটা আজকে তাকালে বোঝা যাবে। সন্দীপ মিত্র চ্যানেলে ভিডিও দিলে না কেন? জিজ্ঞাসা চিহ্ন। বলেছিল তো কালকেই দেবে, দিলে না কেন? কেন দিলে না? নিশ্চয়ই তোমার কোনো না কোনো দিক থেকে বাধা সৃষ্টি হচ্ছে। কেন? কালকে আমি ভিডিও দিয়ে বললাম কোনো অসুবিধা নেই, তোমার সঙ্গে তোমার লয়ারও বলেছে কোনো অসুবিধা নেই, তোমাকে সবাই সব দিক থেকে গ্রিন সিগন্যাল দেওয়ার পরেও দিলে না কেন? এবার সেই ভালো কৃষাণুকে ক্যারাটে শিখিয়ে গামলার ফ্ল্যাটে একদিন পাঠাও, ফোকলার আরও কটা দাঁত ফেলে দিয়ে আসুক। হ্যাঁ, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যে পিঠের মধ্যে মারছিল ওর বাবার, তখন বলছিল আমাদের তো ইচ্ছা ছিল ওকে ক্যারাটে শেখানোর, তাই ক্যারাটে শেখানোর পর ওকে সবাইকে রাখবে, ঠিক করে রাখবে। এটা কিন্তু খুব ভালো কমেন্ট যে ক্যারাটে শেখানোর পর দিয়ে আসো। তা বাড়ির চারপাশটা যদি পাঁচিল তুলে দিতে পারতে আরও দেখতে ভালো লাগতো, আর আমরাও ভিউয়ার্সরা শান্তি পেতাম। দেখেছো, সবাই তোমাদের লাইফ, কৃষাণুর লাইফ নিয়ে সবাই চিন্তা। ভিডিওগুলো দেওয়ার আগে অ্যাডভোকেট সঙ্গীতা ম্যাডাম সবাইকে জিজ্ঞেস করে দেবে যাতে তোমার কোনো ক্ষতি না হয়। সমস্তটা ওর অল ক্লিয়ার আছে, তারপরে ও কেন দিচ্ছে না? এটা আমার প্রশ্ন। কেন দিচ্ছে না? কেন দিচ্ছ না তুমি? কি প্রবলেম তোমার? কোথায় আটকাচ্ছে? বিবেক না ভালোবাসা? দেখো, টেপির তো দুটো বিবেক আছে, একটা ভালো বিবেক, একটা মন্দ বিবেক। টেপি কিন্তু মন্দ বিবেকের কথাটাই শোনে। টেপিকে নিশ্চয়ই টেপি ভালো বিবেক বাচ্চা রেখে যেতে বলেনি, তাহলে তার ওটা ভালো বিবেক নয়। টেপিকে তখন ভালো বিবেক বলেছিল যাস না, মন্দ বিবেক বলেছিল যা। ও তো মন্দ বিবেকের কথা শুনে ও ফোকলার কাছে চলে গেল। এদিকে খাবার সবাই যখন ওর হেলথ সম্বন্ধে বলছে, ওর ভালো বিবেক বলছে খাস না, ওর মন্দ বিবেক বলছে খা। তা ও মন্দ বিবেকের কথাই শুনছে, খাচ্ছে। তোমাকে কে আটকাচ্ছে? তোমার ভালো বিবেক? হ্যাঁ, ও যে মন্দ বিবেকের কথা শুনে যে করে পরের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। এখন তো আমি দেখছি উল্টো, যে ও করছে পরের মন্দ। কৃষাণুর সোনার চেনটা নিয়ে গেছে, কৃষাণুর আংটিগুলো নিয়ে গেছে, তোমার মায়ের সমস্ত গয়নাগাটি নিয়ে গেছে, সব কিছু নেওয়ার পরেও ও ভালো আছে, আর মন্দ আছে কে? তোমরা। যদিও তোমরাও কি মন্দ আছে নাকি? ভগবানের আশীর্বাদে ঠাকুর কোনো না কোনো দিক দিয়ে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু তবু তুমি কেন দিচ্ছ না? এটাও কিন্তু আমার কাছে একটা বড় প্রশ্ন। কিসের তোমার এত বাধ্যবাধকতা? কিসের? কাকুকে কৃষাণুকে খুব সুন্দর লাগছে পাঞ্জাবিতে। সন্দীপ দা তো দেখেছো, মানুষ এত করার পরও মানুষ কীভাবে ওদের ভালোবাসে দেখো। সন্দীপ দা, তোমার ভিডিও অনেক ভালো লাগে আমার। তুমি আরও এগিয়ে যাও, শত্রুদের কাছ থেকে বেঁচে আরও এগিয়ে যাও আমাদের কাছে, আমার কাছে। আচ্ছা, কৃষাণু কেমন আছে তুমি আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানিও। কৃষাণু এখন ভালো আছে, কৃষাণু খুশি আছে, ও ঠাম্মির কোলে দাদুর কোলে ঘুরছে। এখনও অবধি কৃষাণুর যে লাইফটা আছে বা যে পারভারিশটাও পাচ্ছে বা যে ছত্রছায়া আছে, ভালো আছে। জানি না শত্রুরা কতদিন ভালো থাকতে দেবে। কৃষাণু মিত্র আমার দাদা মিত্র কি বলবো আর। ও আচ্ছা, এম সুন্দর হয়েছে, মানে প্রো ম্যাক্স ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, সন্দীপ মায়ের ফোনটা সারাতে দিয়েছিলে বলেছিলে, সেটা কি নিয়ে এসেছো? উত্তর দিও। হ্যাঁ, নিয়ে এসেছে। দাদা ওই চ্যানেলের ভিডিও কি দেবে না? আচ্ছা, আপডেট দাও প্লিজ। সন্দীপ, এখনও যে একটা বাচ্চার মায়ের সম্মানটা ঠিক রয়েছে, এটা সবার বোঝা উচিত। ফাঁস করলেই তো কেলোর কীর্তি হবে, কিন্তু একজন মহিলা আর একজন মায়ের সম্মান ভেবে ধৈর্য ধরে থাকাটা বিরাট পুরুষত্বের পরিচয়। এটাও কিন্তু সত্যি কথা যে আমরা হয়তো রাগ করছি, বলছি, বকছি, চিৎকার করছি, ভাবছি কেন দিচ্ছে না। এই যে একটা মহিলার, একটা মা কাম মহিলার এই যে সম্মানটা দিকে তাকিয়েও যে চুপ রয়েছে, এটা বিশাল বড় ধৈর্যের পরীক্ষা। তাহলে এই মানুষটাকে কতটা অপমান করেছে, তাকে যারা ভালোবাসে তারা কতটা নোংরা। তারা বারবার বলে বউ বেঁচে খায়, বউ বেঁচে খায়, বউ বেঁচে খায়। বউ যে নিজেকে বেঁচে দিয়েছে সেটা কেউ দেখে না। বউ বেঁচে খায়, বউ থাকছিস কেন? ছেড়ে দে ওকে, তাহলে তো আর বেচাবেচির সিন নেই। যখনই কাটছাট হয়ে যাবে তখন তো সব বেচা কেনা শেষ। চুকিয়ে দিলাম লেনা দেনা, ঘুচিয়ে দিলাম বেচা কেনা।
যতক্ষণ নামের সঙ্গে নাম জুড়ে থাকবে, বেচা কেনা তো কেনা বেচা তো চলবে। সন্দীপ ভাইয়ের কাল সন্দীপ মিত্র চ্যানেল पे नज़र रखते रखते मेरा আঁক আচ্ছা এখানে খুব खबर होएगा, आँख खराब हो, हमारे आँख खराब हो जाएगा। सो प्लीज़ आप समझिए, हम लोग एक है, बट कोई को बात को बार बार नहीं बोल सकते। हम लोग कल से एटाई कर रही हूँ, मैंने इंतज़ार कर रही थी। বেশ করেছে। ও ভাই দেখেছো, কেন দাওনি? আমার মনটা খারাপ করছে, মানে দু মন ডাকছে। মিত্র চ্যানেলে ভিডিওটা দিলে না কেন? আমরা সবাই দেখতে চাই, শুনতে চাই, অপেক্ষায় আছি। সন্দীপ কৃষাণু সোনা আর কৃষাণু সোনার দাদু পাঞ্জাবি, আচ্ছা পাজামা পাঞ্জাবি পরা অবস্থায় একটা সুন্দর ছবি তুলে রাখো, খুবই ভালো লাগছে দেখতে। প্লিজ কথাটা মেনে রেখো, ঈশ্বর তোমার মঙ্গল করুক, সকলে ঈশ্বরের কৃপায় দীর্ঘজীবী হও। তোমার তো কমেন্ট এখন পড়ছে, ওদের তো কাল পড়া হয়ে গেছে। ছবি তুলেছি কিনা কি জানি, যদি তুলে রাখে অবশ্যই দেখাবে। দাদা কাল সারাদিন সন্দীপ মিত্র চ্যানেলে সার্চ করে করে দিন শেষ করেছি, তাও কোনো ভিডিও দিলে না, এটা কিন্তু ঠিক না। আমরাও চাই ফোকলার ফুকলির রাজ খুলুক, প্লিজ আজ দিও। দেখছো, মনে হয় এইবার তোমার ভিডিও দেখা বন্ধ করতে হবে, কথার দাম নেই। এই মারবো, ভিডিও বন্ধ করতে হবে। ভিডিও দেখো, কল রেকর্ডিং দেবে বললে কিন্তু ভিউয়ার্সদের বোকা বানিও না। এটা তো ঠিকই, যদি দেবো বলো তাহলে দাও, আর নাহলে বলো দেবো না। ওগুলো তুমি তোমার বইয়ের স্মৃতি হিসেবে বুকে জড়িয়ে রাখো, যে কোনো একটা কাজ করো। বারবার বলছে যে ভিডিও দিতে, আরে ভাই ভিউয়ার্সরা তো ওয়েট করে আছে, মুখে যা বলছো তা কাজে করছো না, তোমার এইভাবে ভিউয়ার্স কমে যাবে, দেখবে না নেক্সট ভিডিও আর তোমার দেখবো না। সন্দীপের আছে দিন আর গয়া, সন্দীপের আচ্ছা দিন আ গয়া, আমাদের একটু টিপস দাও, খুব দুঃখ মনে। কাল বলে সন্দীপ মিত্র চ্যানেলে ভিডিও আসবে, চোখ রাখো, কাল তো কোনো ভিডিও এলো না। তোমার দেবার থাকলে দাও, ডেলি বলছো বাট দিলে না। দেখছো একটা একদম চ্যানেল, আচ্ছা চুনা চ্যানেল যান, এখন কি কাজ? চুনা চ্যানেলে যান, এখানে কি কাজ? আচ্ছা সন্দীপ বড় বড় কথা বলে ভিউজের জন্য, আর কাজে কিছু নেই, ঢপবাজ। দেখেছো কালকে তোমার ওটা বলার পর এই যে মানুষের এগুলো কি কমেন্ট, এটা কি কমেন্ট এলো? দিলে দাও, না দিলে বলো না। এগুলো আমারও খারাপ লাগছে। পুরাতন সোফাটা এখন দেখতে ভালো লাগে না, কেন ভালো লাগে না? সুন্দর লাগছে, এই তো কি সুন্দর লাগছে, পুরাতনটা ভালো লাগে না কেন? পুরাতন হলে কি সব ফেলে দিতে হয় নাকি? আর ওইটাও দামি সোফা, ওটায় বসলে পরে খুব আরাম, যথেষ্ট সুন্দর লাগছে। এই যে ছবিটা না, প্রথম ছবিটাই তারা দেখাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, হচ্ছে ঘরে যাও। এই যে ঘুম থেকে উঠে দেখো কতক্ষণ বসে থাকে, দেখো কিছু না। সবাই যদি বলে তুমি না বলে তোমাকে খারাপ করবে না, তোকে যে রাম কিষাণুকি বোকা কিচ্ছু পারে না, বলবে না? হ্যাঁ, কিষাণুর স্কুলের আজকে জন্মদিন, তো সেই জন্য আজকে একটা অনুষ্ঠান রেখেছে স্কুলে। আজকে তো ক্লাস হবে না, তো খাওয়া দাওয়া আছে ভালো মন্দ। হ্যাঁ তুমি কতগুলো জানো তো, কবিতা জানো তো কয়েকটা, একটা বলবে ঠিক আছে? এইভাবে বসে শুয়ে থাকবে, অনুষ্ঠান হবে কখনো দাদুর কোলে, কখনো বাবার কোলে, কখনো কামের কোলে। এইরকম ফুলের মতন একটা শিশুকে ফেলে রেখে মা চুলকুনি মেরে বেড়াচ্ছে, আর তুমি মুখের মধ্যে কুলুয়েটে বসে থাকো।
আমার ভালো লাগছে না, আমি জানি না, আজকে আমার মন ভীষণ ভালো লাগছে না। সবাই সব দিক করে ফেলছে আর উনি একদম মুখের মধ্যে এত সৎ মানুষের ভাত হয় না রে ভাই, এত সৎ মানুষের ভাত হয় না। মুখ খোলো। অত্যাচার সহ্য করলে যে করে সে তো অত্যাচারী, যে সহ্য করে সে আর তার থেকে বেশি। যে অত্যাচার করে সে তো দোষী, আর যে সহ্য করে চুপ মুখ বন্ধ করে থাকে সে বড় দোষী। তোমাদের আশকারাতেই ও এত মাথায় উঠেছে, এগুলো পাকা চুলের জন্য চুল কাছে, দেখেছো তো? তোমাদের আশকারাতেই ও আরও মাথায় উঠে বসেছে। ও ঠাস করে করে প্রথম শুরু থেকে যদি ওর বলে না বিলাই মারতে হয় স্বাদীর রাতে, প্রথম দিন থেকে যদি জব্দ করে রাখতে তাহলে এতবার বাড়তো না। এই তোমাদের কারণেই বেড়েছে। ও জানে তোমরা কতটা দুর্বল, সেই কারণে ও এত নচলাগিরি করে। আমি ভাই সাপ কথা সাপের মতো বলবো। অ্যাকচুয়ালি টেপি জানি এরা কী, সেই কারণে টেপি এই নোংরামিগুলো করতে পেরেছে। চলো টাটা, বাই বাই। খাতাম। বললে বলবে, না বললে বলবো না। বলবো 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 কুছ তো দো, পুরো দিতে হবে না, সামান্য একটু শোনাও, তাহলে তো আমরা বুঝে যাবো যে ও কতটা। তোমাকে পুরোটা দিতে হবে, এইটুকু দেবা, আমরা এত বড় করে নেবো টেনে, বা বুলকমের মধ্যে টেনে বড় করে নেবো, কিন্তু দিতে তো হবে। কাট্টি